মাসকাবারের মাল জিনিসপত্র দোকানে সব এসে গেছে, এগুলো আমি গোছাবো। এই যে ব্যাগে ভর্তি করে এনেছে, আর 2-3 দিন হয়ে গেছে আনা হয়ে গেছে। আমাকে আর এসব আছে সব গোছাবো। কলগেটটা বার করা হয়ে গেছে, ব্রাশটা, বিস্কুট এসব আছে। আমি কি করেছি, কৌটোগুলো না এই যে মাজা হয়েছে, ধোয়া হয়েছে, এই যে কালকে সব মাজা দেওয়া হয়েছিল, এসব ফাঁকা করে ধোয়া পরিষ্কার করে নিয়েছি বলে আমি তাহলে এটাতে আর বিস্কুট ভাবি দিয়েছিল, বিস্কুটটা ঢালা হয়ে গেছে। মুড়িটাও মা খাবে বলে ঢালা হয়ে গেল, খেয়েছিল, আমি তার ঢেলেই ফেলি, মাজা হলো না ওটা। আর বাকি সব মাজা হয়ে এখানটা প্লাস্টিক পেতে দিয়েছি, ভালো লাগছে। এবার আমি ভাবলাম যে একটু বসে নিই, ওই ঠাকুরকে ধূপ দেখালাম তো মাথা টাথা ঘষে। সকালে আমাদের পুজো হয়ে গেছে, উনি সকাল ভোরবেলা 3টের সময় উঠে পুজো করে নিয়েছে। আমি এবার ওই আর কাজ করতে করতে এই এখন একটু ভাবলাম যে ভিডিও করি, এগুলো যখন ঢালবো দেখাবো, জিনিস জায়গা কৌটোতে ঢালবো। এই যে আটা তলায় আটা ফাঁকাগুলো আছে, অনেক কিছু আছে, ঢালতে অনেক সময় লাগবে। 3 দিন ধরে যেন ঢালাই হচ্ছে না, এই এরকম ব্যাপার আর কি। এই যে দেখা যাচ্ছে, মাও একটু ধরবে, মা ওদিকটা বসে আছে, আমি ওই ধূপ দেখিয়ে দিলাম, মা একটু ধরেছিল যে বসে আছে। না না, পরে ধরবে। অনেক কাজ করার পরে ভাবি যে একটু কী কাজ করবো, তাহলে এই কাজগুলো করি। মশলাপাতি ঢালা হবে কৌটোতে দেখা। সব এ করতে পারবো না, জনগণে ঢালবো, কি ঢালবো, চানাচুর ঢালবো। সব ঢালতে পারবো না, বেকার ঢালবো, সেগুলো লজেন্স আছে। অনেক টাইম লাগবে ঢালতে। একটা চা পাতা ঢালা আছে, হ্যাঁ। ব্যাগটা, হ্যাঁ ব্যাগটা দেখিয়েছি, ব্যাগ দেখিয়েছি, ঠিক আছে। ঠিক আছে না, এগুলো সব ভাবি কৌটো পাঠাতো, ওই বাড়িতে থাকতে সব যা চাইতাম ভাবি আমাকে দিত দোকানেতে। হ্যাঁ, ভাবি আমাকে এত ভালোবাসে যে কি বলবো। ওই চানাচুরটা কাটি, ঠিক আছে, একটু ঘুরিয়ে আমাকে দেখাবে, একটু ওই জিনিসটা ঢালছি সেটা দেখাবে। মাকে একটু একটু শেখাই, শুধু আমার দিকে দেখাবে না, একটু জিনিসটা ঢালবো সেটা দেখাবে। ঢালা হয়ে গেল। ভাবি আমার জন্য চকলেট পাঠিয়েছে, ঘোরাও এরকম করে ঘোরাবে, তোমাকে একটু ধরে থাকবে। এই দেখো, হ্যাঁ মা একটা খাবে, আমি একটা খাবো, অনেকগুলো পাঠিয়েছে, একটা একটা করে খাওয়া হয়ে গেছে। ভাবি আমার জন্য যখনই যায় এটা ওটা করে পাঠিয়ে দেয়, আচার পাঠালো সেবারে, আরও ভিতরে অনেক কিছু আছে। তখন ঢালা হচ্ছে না, তখন দেখো। হ্যাঁ, তো চানাচুর খেয়ে নি, দুটো খেয়ে নে গেল। সাবানটা দেখে দাও, সাবানটা বাসন মাজা সাবান, শাক ঢালবো, সারা মাসে এসে গেছে, তারপর ছিল সারা মাসে সারা। আর কি ঢালবো, ডাল আছে তো, ডাল আছে তো, চা পাতাটা ওর ভেতরেই আছে না, কৌটোটাতে বলছি, এইটাতে কাঁচের কি রাখবো। আর দেখতে পাচ্ছি না কিটা, একটা একটা করে লজেন্সগুলো বেরোচ্ছে, 4টে 15
15খানা এনেছিল, খেতে 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 কটা আছে জানি না, নিচের তলায় পড়ে আছে। এই একটা করে বার করে আর খাও। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত থাক। আমি আর মা এগুলো সব ঢাই করি, তারপর আবার পরে দেখাবো। বন্ধ করো। সব রেখেছি এখানে, এবার গুছিয়ে সব জায়গা জিনিস জায়গায় রাখবো। বার করলাম, এইসব পোটলাগুলো আছে, এর মধ্যে কারো মুসুর ডাল, কোনোটা গোবিন্দভোগ চাল, যে এটা হচ্ছে মুসুর ডাল, গোবিন্দভোগ চাল আছে, ছোলা বাদাম আছে, আর প্যাকেটের মধ্যে যেগুলো যেগুলো থাকে সব কি কি আছে, সব মেথি মৌরি অনেক কিছু আছে এই প্যাকেটগুলোর ভেতরে। এদিকে আদা রসুনের পেস্ট, এদিকে আদা রসুন, এদিকে ময়দা, আটা, বেসন, চানাচুর, ম্যাগি, চা পাতা, বিস্কুট, সার্ফের গুঁড়ো, তেল, সর্ষের তেল। আর ছেলেও রবিবার করে আনে, যেগুলো যেগুলো থাকে 2-4টে জিনিস ছেলেও নিয়ে আসে। ডিমও আনা হয়েছে, খোলা হয়ে গেছে, খাওয়া হয়েছে, সেটা দেখালাম না, ওই জন্য প্যাকেট খোলা হয়েছে। 3 দিন আনা হয়েছে না, ওই জন্য প্যাকেট খোলা হয়েছে ডিমের। আর ছেলে রবিবার করে যেগুলো যেগুলো থাকবে আবার নিয়ে আসে, ওর ব্যাগের মধ্যে যা ধরে 1 কিলো 1 কিলো করে যেটা লাগে নিয়ে আসে। চিনি ঢেলে রেখেছি, বিস্কুট ঢেলে রেখেছি ওইদিকে। দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এগুলো গোছাবো বলে এই যে দেখালাম, রেডি করলাম। একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম, আর মাথা ঘষেছিলাম তো ঘুম পেলো। মা আর আমি দুজনে মিলে ঘুমিয়ে নিলাম, শীত করছিল বলে সোয়েটার টোয়েটার পরে নিলাম। এবার গোছাবো, আরে হাঁপিয়ে যাই।